হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল পাতার হাড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব সুন্দরী পটলের রেসিপি। এখানে আমি দেখতে পাচ্ছেন পটলগুলো আগে থেকে ছিলে নিয়েছি, নিয়ে বটির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। দুই পাশ থেকে পাতার মতো করে করে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এটা করে নিতে পারেন। সো আমি বটি দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি শেপটা কী রকম হবে। আমার কাছে বটিটা বেশি ভালো লাগে ছুরির থেকে। সো আমি এখানে সবগুলোই পটল বটির সাহায্যে এরকম করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পটলগুলো সবগুলোই এভাবে কেটে নেব। আপনারা যদি আমার পাতার হাড়ি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমার সামনে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এ পর্যায়ে আমার পটলগুলোকে আমি সুন্দরভাবে মেখে নেব। লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এগুলা আমি ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটু সামান্য রান্নার তেল দিয়ে সবগুলোই পটল ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব, দিয়ে আমি এগুলাকে ভালোভাবে ভেজে আপনাদেরকে দেখাই দেব। এ পর্যায়ে আমার সবগুলোই পটল ভাজানো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় এগুলাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল দিয়ে আমি সবগুলোকে এরকম করে একটা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম করে একটু ব্রাউন কালার শেপে ভেজে নেওয়ার। এগুলা আমার সবগুলোই ভাজানো হয়ে গিয়েছে অলমোস্ট। এগুলোকে আমি সবগুলোকে একটা প্লেটে উঠাই নেব। সবগুলোই আমার একটা একটা করে প্লেটে উঠে নেওয়া হয়ে গেলে আমি পরবর্তী রান্নার জন্য উপকরণগুলো এখানে অ্যাড করব, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি সব পটলগুলো উঠাই নিয়েছি একটা প্লেটে। এক সাইডে রেখে দিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা সবগুলো এখানে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আপনারা এখানে চেষ্টা করবেন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেওয়ার। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া অ্যাড করেছি। এ পর্যায়ে আমি সবগুলোই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করেছি। আপনারা চেষ্টা করবেন এখানে একটু গরম পানি অ্যাড করার, কারণ যে কোনো রান্নাতে গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদটা বেটার থাকে। সো এখানে আমি ভালোভাবে নাড়ানো হয়ে গেলে সামান্য পরিমাণে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এখানে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আগে থেকে পটলগুলো ভেজে রাখা, সেগুলো আমি এ পর্যায়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব পটলের সাথে মশলাগুলো যেন ঢুকে যায় সেই রকম করে আমি এগুলা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সবগুলোই ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেগুলোকে এখানে অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন। 2 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দিয়ে রান্না করে নেব। রান্নার শেষে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অলমোস্ট রান্না শেষ। আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখিয়ে দিলাম। অবশ্যই
আজকের রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।